শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা চতুর্দশ প্রকাশ নাম অপরাধ বিনাশক শ্রী শ্রী কৃষ্ণ নাম। ইতিপূর্বে নাম অপরাধ সম্বন্ধে আলোচিত হয়েছেন শতাং নিন্দা, সর্বপ্রথম এবং অতি ভয়ঙ্কর নাম অপরাধ। মহতের নিন্দাজনিত যে অপরাধ তাহা শ্রী হরিনামও ক্ষমা করিতে চান না, যার জন্যই মহাপ্রভু বলেছেন গঙ্গা হরি নামে তারে করিব সংহার, মোর নাম কল্পতরু সংহারে তাহারে। তথাপি যদি সতের নিন্দার জন্য অনুতপ্ত হয়ে, বাস্তবিক আন্তরিক অনুতপ্ত হয়ে কেহ সৎ মহাত্মার নিকটে ক্ষমা ভিক্ষা করেন এবং সতের অর্থাৎ সৎ ব্যক্তির বৈষ্ণবের নিত্য আরাধ্য শ্রী নাম প্রভুরই চরণে একান্তভাবে আশ্রয় গ্রহণ করেন, তবে ধীরে ধীরে শ্রী নাম প্রভু তাহার আন্তরিক যে অনুতাপ এবং একান্ত আশ্রয়ের জন্যে তাহার সমস্ত অপরাধ ক্ষমা করে, অপরাধ থেকে মুক্ত করে তাকে প্রেম পর্যন্ত দান করতে পারেন। এ বিষয়ে এখন প্রশ্ন হচ্ছে শতাং নিন্দা, তো সৎ কে? সতের নিন্দা সম্বন্ধে সৎ কে? এ সম্বন্ধে শ্রীজীব গোস্বামীপাদ তিনি বলেছেন বৈষ্ণব পূজকৈস্তু বৈষ্ণবানা মা চারয়োপি ন বিচারণীয় অপি চেত সুদুরাচার ইত্যাদি শ্রীমদ্ ভগবত গীতার শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। গারুড় পুরাণে বলেছেন বিষ্ণু ভক্তি সমাযুক্তা মিথ্যাচারয় অপনাশ্রমী পুনাতি সকলান লোকান সহস্রাং সুরি বেদিত। অর্থাৎ যাহারা বৈষ্ণবের পূজা করবেন, ছোট বড় বৈষ্ণবের বিচার করবেন না। শুধু তাই নয়, তাহারা বৈষ্ণবের আচারের প্রতিও লক্ষ্য করবেন না, কেননা তিনি বৈষ্ণব অর্থাৎ ঐকান্তিক ভক্ত। আর ঐকান্তিক শ্রী বিষ্ণু উপাসক শ্রী গীতাতে স্বয়ং শ্রী গোবিন্দই বলেছেন তিনি যদি সুদুরাচারীও হন তবে তাহাকে সাধু বলেই জানতে হবে, তাহাকে সাধু বলেই তাদৃশ মর্যাদা বা সম্মান প্রদর্শন করতে হবে। গরুড় পুরাণে এই সম্বন্ধে বলেছেন মিথ্যাচার ঘনাশ্রমী হয়েও যে ব্যক্তি শ্রী বিষ্ণুতে একান্ত ভক্তিমান, এখানে তাহার যে দুরাচারিত্ব তাহা লঘুতা প্রাপ্ত হয়ে যায় তাহার ওই একান্ত ভক্তিতে, এবং অন্য কোথাও নয়। শ্রী বিষ্ণুতে যদি একান্ত ভক্তিমান হন তাহলে সেই ব্যক্তি সহস্র কিরণ বিশিষ্ট সূর্যের ন্যায় প্রকাশিত থেকে সকল লোককে পবিত্র করতে সমর্থ। এ সম্বন্ধে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ তিনি বলছেন যে এই যে সুদূরাচারী যে ভক্ত, একান্তি ভক্ত, তাহাকে যথাযথ ভক্তের মর্যাদা দিবেন, পূজা করবেন, কিন্তু সঙ্গের যোগ্য নয়। ভক্ত সঙ্গ যেটি চিত্তশুদ্ধির একটি বিশেষ উপায়, আত্মকল্যাণের বিশেষ উপায় যে ভক্ত সঙ্গ, সেই সঙ্গযোগ্য ভক্ত সম্বন্ধে চক্রবর্তীপাদ বলেছেন সদাচারা যে ভক্তাস তেষাং সঙ্গে নেতি দুরাচারা ভক্তা সেব্রা বন্দা দর্শনীয়াশ্চ নতু সঙ্গার্তম উপাদেয়া ইতি ভাব। শ্রী চক্রবর্তীপাদ বলছেন
যে একমাত্র সদাচারী ভক্তগণের সঙ্গের দ্বারাই শ্রীকৃষ্ণের রতি জন্মায়। কাজে সদাচারী যে ভক্তগণ, আচরণশীল ভক্ত, তাহারই সঙ্গ করা একান্ত কর্তব্য। আর দুরাচারী ভক্তগণ, তাহাদের আচরণ শাস্ত্র সম্বন্ধ নয়, কিন্তু তাহারা একান্ত ভক্ত, তাহারা বিষ্ণুর একান্তভাবে উপাসনা করেন। সেই সকল ভক্তগণ তাহারা সেব্য, তাহাদের সেবা করা যায়, তাহাদের বন্দনা করা যায়, তাহাদের দর্শন করা যায়। কারণ বৈষ্ণবের দর্শনও চিত্তশুদ্ধিকারী। বৈষ্ণব দর্শনে যায় মনের ময়লা, কিন্তু তাহারা সঙ্গ করবার জন্য উপাদেয় নয়েন। অর্থাৎ তাহাদের সঙ্গ করলে তাহারা তাহাদের যে অনাচার অর্থাৎ দুরাচার, তাহা সংক্রামিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই জন্য বলছেন তারা সঙ্গ করবার যোগ্য নয়। তাদের সেবা করেন, বন্দনা করেন, দর্শন করেন, পূজা করেন, এই পর্যন্তই। সঙ্গ অর্থাৎ আসক্তি, তাহাদের প্রতি মাখামাখি আসক্তি অর্থাৎ ভাবের আদান প্রদান, এটি উচিত নয়। শ্রীধর চক্রবর্তী পাদ শ্রী মাধুর্য কাদম্বিনীতে সতের নিন্দারূপ নাম অপরাধের বিচার প্রসঙ্গে যা বলেছেন, তা থেকে জানা যায় যে শ্রী পদ্মপুরাণের যে প্রকরণে অর্থাৎ স্বর্গখণ্ডের 48 অধ্যায়ে শ্রী সনত কুমার শ্রী নারদের নিকটে এই যে নাম অপরাধের কথা বলেছেন, শতাং নিন্দা ইত্যাদি দশবিধ নাম অপরাধের কথা বলেছেন, সেই প্রকরণেই আবার ইহাও বলেছেন যে সমস্ত আচার বর্জিত, শট বুদ্ধি, সাবিত্রী ভ্রষ্ট, জগৎ বঞ্চক, কপট, অহংকারী, ক্রূর, মদ্যাদি পানাসক্ত, নিষ্ঠুর, ধন পুত্র দানাদিতে আসক্ত এতার্জিত ব্যক্তিও শ্রী গোবিন্দের নামাশ্রয়ে শুদ্ধ হয়ে যান। ইহাও পদ্মপুরাণের স্বর্গখণ্ডে বলেছেন। অর্থাৎ যত যত দোষ আছে, ভক্তি বিঘাতক বা ভক্তি বিরোধী সমস্ত দোষ সম্বলিত হয়েও তিনিও যদি শ্রী গোবিন্দের নাম আশ্রয় করেন, তাহলে তিনি শুদ্ধ হয়ে যান। অতএব শ্রী সনত কুমারের ওই উক্তি অনুসারে যখন দুশ্চরিত্র ব্যক্তিগণ শ্রী গোবিন্দ নামাশ্রয়ে শুদ্ধ হন, তখন যাহারা শ্রী ভগবান নাম আশ্রয় করে ভগবত ভজন করিতেছেন, তাহাদের মধ্যে যদি চরিত্রাদিও দৃষ্ট হয়, উহা চালাইবার প্রবৃত্তি বা নাম বলে পাপ প্রবৃত্তি না থাকলে, তবে তাহারাও যে সৎ পদবাচ্য হবে ইহা বলাই বাহুল্য। কেননা যাহারা শ্রী ভগবান নাম আশ্রয় করবেন, যথার্থ যদি নাম আশ্রয় করতে পারেন, নাম আশ্রয় করে ভগবত ভজনা করিতেছেন, তো নাম আশ্রয় করবে তাহাদের যতই দুশ্চরিত্র ইত্যাদি থাকুক না কেন, যত সমস্ত দোষ অর্থাৎ আচার বর্জিত, সদ্বুদ্ধি, জগৎ বঞ্চক, কপট, অহংকারী, ক্রূর, মদ্যপানাদি আসক্ত, ধন পুত্র দারাদিতে আসক্ত, সংসারে আসক্ত, জাগতিক ভোগাসক্ত ইত্যাদি যতই দুর্গুণ তার মধ্যে বিদ্যমান থাকুক না কেন, শ্রী নাম আশ্রয়ে যদি তিনি করতে পারেন, তাহলে বুঝতে হবে যে এই নাম আশ্রয়, নাম প্রভুর আশ্রয় করা, ইহা মহৎ কৃপা ব্যতীত কোনো মতেই সম্ভব নয়। তাহলে তাহার উপর কোনো না কোনো ভাবে মহৎ কৃপা বর্ষিত হয়েছে, যার ফলে তিনি নাম আশ্রয় করতে প্রবৃত্ত হয়েছেন, নাম আশ্রয় করেছেন। এখন সে নাম আশ্রয় করলেন, তাহার যতই দুশ্চরিত্র থাকুক না কেন, ধীরে 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 শুদ্ধ হয়ে যান। তাহার অন্তরে আর
ওই ধরনের সমস্ত পাপ প্রবৃত্তি ইত্যাদি লেশাভাস আর থাকতে পারে না। অগ্নির দাহিকা শক্তির প্রভাবে যেমন সমস্ত কিছু শুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়, তাদৃশ ভগবত নাম আশ্রয় করলে তিনি অন্তর থেকে পবিত্র হয়ে যান, কেননা নিষ্কপট ভগবত নাম আশ্রয়। কাজে শ্রী গোবিন্দের নামাশ্রয়ে যখন দুশ্চরিত্র ব্যক্তিগণও শুদ্ধ হইতেছেন, তখন যাহারা শ্রী ভগবান নাম আশ্রয় করে ভগবত ভজন করিতেছেন, তাদের মধ্যেও যদি কখনো এই দুশ্চরিত্রতাও দৃষ্ট হয়, অর্থাৎ যদি কদাচিৎ তার মধ্যে কোন রকম অসৎ আচার যদি দেখা যায়, কিন্তু নিয়মিত নহে, কদাচিৎ কোনোভাবে শাস্ত্রবিরোধী আচরণ তাহার মধ্যে প্রকাশিত হয়েছে, কিন্তু নিয়মিত নহে, সদা সর্বদাই সে শাস্ত্র বহির্ভূত আচরণ, ভোগাসক্ত, কপট, সৎ, বঞ্চক ইত্যাদি, তাহা নহে। কেননা তাহা যদি থাকে তাহলে ইহা অন্য একটা অপরাধ পরিণত হয়ে যায়, নাম বলে পাপ প্রবৃত্তি। কারণ যারা ভগবত আশ্রয় করেন, শ্রীনাম আশ্রয় করেছেন, তাহারা এটা ঠিক অনুভবে আসছে যে আমার এই যে অসৎ বৃত্তি, অসৎ আচরণ, অর্থাৎ পাপ ও প্রবৃত্তি, ইহা শাস্ত্র বিরোধী, ইহা ভক্তি বিনাশক, অর্থাৎ আমার বিনষ্টকারী। এগুলিকে আমাকে ত্যাগ করতেই হবে। অন্তর থেকে এই প্রেরণা স্বাভাবিকই আসবে যদি তিনি নাম আশ্রয় করে ভগবত ভজনে রত হন। কেননা মহৎ কৃপা ব্যতীত নামাশ্রয় অসম্ভব, ভগবত ভজনে প্রবৃত্ত হওয়া অসম্ভব। আর যার প্রতি মহৎ কৃপা বর্ষিত হয়েছেন, তার চিত্ত ধীরে ধীরে পরিশোধিত হবেই। কিন্তু তা সত্ত্বেও যদি দেখা যায় যে তিনি নিয়মিতই সেই অসদাচরণেই প্রতিষ্ঠিত আছেন, তাহলে বুঝতে হবে তাহার মধ্যে তাহার যে প্রবৃত্তিটি সেটি শুদ্ধ নহে। অর্থাৎ নামের বলে পাপ প্রবৃত্তি এটি বিদ্যমান আছে, যে নামের বলে, অর্থাৎ নাম করে আমি তো পাপ মুক্ত হয়ে যাব, কাজে পাপ হচ্ছে, হতে থাকুক। তাহা পাপ প্রবৃত্তি অর্থাৎ অসৎ আচরণ থেকে নিজেকে মুক্ত করার জন্য আন্তরিক কোনো প্রচেষ্টা নাই, ইহা অপরাধ হয়ে যাবে। আর যদি তাহা না থাকে, যদি কদাচিৎ দেখা যায় কোন তাদৃশ ভজনকারী নাম আশ্রয় করে ভজন করছেন, কিন্তু তার মধ্যেও পূর্ব সংস্কার বশত অসৎ আচরণ, অর্থাৎ কাম, ক্রোধাদি ইত্যাদির যে বিকার, তাহা প্রকাশিত হয়ে গেছে, তাহলেও তাকে সাধু বলেই মানতে হবে। কেননা সনত কুমারের ওই উক্তি অনুসারে যখন দুশ্চরিত্র ব্যক্তিগণও শ্রী গোবিন্দ নামাশ্রয়ে শুদ্ধ হন, তখন যাহারা শ্রী ভগবান নাম আশ্রয় করে ভগবত ভজন করছেন, তাদের মধ্যে যদি কদাচিৎ দুশ্চরিত্রতাও দৃষ্ট হয়ে যায়, তবে তাহারাও যে সৎ পদবাচ্য হবেন ইহা বলাই বাহুল্য। কেননা প্রারব্ধ কর্মের বশে অনিচ্ছাকৃত ভাবে অনেক সময় অনেক পাপ কার্য সংগঠিত হয়ে যায়। কেননা প্রারব্ধ কর্মের ফল ভোগের নিমিত্ত তিনি তাদৃশ পাপ কর্মে রত হতে চান না, কিন্তু তবু কেন জানি কোনোভাবে তাদৃশ পাপ কর্ম তার দ্বারা সংগঠিত হয়ে যায়। ইহারা সাধু পদবাচ্যই। সেইরূপ সতেরো নিন্দা নাম অপরাধ, অর্থাৎ যাহারা যাহাদের মধ্যে এ জাতীয় হয়তো অসদাচারও দৃষ্ট হচ্ছে, কিন্তু তিনি নাম আশ্রয় করে ভগবত ভজন করছেন, তাদের যদি নিন্দা করা হয়, অর্থাৎ তাহাদের সেই অসদাচরণের যদি নিন্দা করা হয়, তাহলে তাহাও নাম অপরাধে পর্যবসিত হবে।
কেবল যে মহতের নিন্দাই নাম অপরাধ তাহা নয়। বাস্তব কথা হচ্ছে কাহারও নিন্দা করলে তাহাই অপরাধ হবে। সৎ অর্থাৎ ভগবত ভজনে প্রবৃত্ত সাধক ভক্ত, আর মহৎ হচ্ছে সিদ্ধ ভক্ত। কাজে শুধু মহতের নিন্দা করলেই যে নাম অপরাধ হবে তা নয়। সতের নিন্দা অর্থাৎ সাধক ভক্ত, যিনি ভগবানের ভক্তি করেন, ভগবানের শ্রদ্ধাশীল, তাদৃশ ভক্তের নিন্দা করলেও, তাহার মধ্যে অসদাচরণ দৃষ্ট হলেও তার নিন্দা করলে তাহার নাম অপরাধে পর্যবসিত হবে। এই জন্যে কাহারও না করে নিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে, শ্রীমন মহাপ্রভু বলেছেন। যদি কারো নিন্দা না করে, সে যে কেউ হোক না কেন, ভক্ত অভক্তের কোনো কথা নয়, কাহারও না করে নিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে, অচিরেতে কৃষ্ণ তারে উদ্ধারিবে হেলেন, তাহার উদ্ধার সংগঠিত হয়ে যায়। কিন্তু নিন্দা করলে, নিন্দায় নাহিক কাজ পাপমাত্র লাভ, অতএব নিন্দা না করে মহামহাভাগ। যারা বুদ্ধিমান ব্যক্তি তাহারা কাহারও নিন্দা করবে না, কেননা নিন্দা করা মানেই তার, অর্থাৎ যার নিন্দা করা হইতেছে তাহার যে পাপ, তাহা নিন্দুকের শরীরে এসে উপস্থিত হয়ে যায়। নিন্দা একটি জঘন্য অপরাধজনক কর্ম। শ্রী শ্রী জীব গোস্বামীপাদ শ্রী ভক্তি সন্দর্ভে সত্তর অর্থাৎ যে ভক্ত অনন্য বিষ্ণু ভজনকারী, বর্ণাশ্রম নিষ্ঠ, যাহার পাপ কার্য নাই, সেইরূপ সাধক ভক্ত হতেই পারমার্থিক সঙ্গযোগ্যতা আরম্ভ হবে, ইহা জানিয়েছেন। অর্থাৎ যে সঙ্গ করব, সতের সঙ্গ যে করব, কোন জাতীয় সতের সঙ্গ? সিদ্ধ ভক্তের সঙ্গ তো সর্বদাই করা যাবে, সেটা কোনো কথা নাই, কিন্তু সিদ্ধ ভক্ত প্রাপ্তি তাহার অত্যন্ত দুর্লভ। তাহলে কার সঙ্গ করা যেতে পারে? বলছেন যিনি অনন্য বিষ্ণু ভজনকারী, অর্থাৎ একমাত্র শ্রীকৃষ্ণেরই ভজন করেন, অন্য দেব দেবী ইত্যাদির কোন উপাসনা করেন না। কিন্তু তা বলে অন্য দেব দেবী তো অশ্রদ্ধাপন্ন তাহা নহে। আর বর্ণাশ্রম নিষ্ঠ, বর্ণ ধর্ম আশ্রম ধর্ম যথাযথ পালন করেন, যিনি শাস্ত্র নিষিদ্ধ কর্ম করেন না, সেইরূপ সাধক ভক্ত হতেই, অর্থাৎ সেই স্তরের ভক্ত থেকেই যথার্থ পারমার্থিক সঙ্গ তাহা আরম্ভ হয়। অর্থাৎ সেই জাতীয় ভক্তের থেকে পারমার্থিক সঙ্গ করা যেতে পারে। ধীরে ধীরে আরো উচ্চ আদর্শ, উচ্চ স্তরে প্রতিষ্ঠিত ভক্তের সঙ্গের দিকে অগ্রসর হবে। ইহার পর যে সাধকের শাস্ত্রীয় শ্রদ্ধার উদয় হয়েছে, অর্থাৎ শাস্ত্র জ্ঞান আছে, শাস্ত্র সম্বলিত আচরণ যাহার মধ্যে বিদ্যমান, তিনি হচ্ছেন সত্তম। প্রাথমিক অবস্থা যার, সে হচ্ছে সত্তর। আর যার শাস্ত্র জ্ঞান উদয় হয়েছে, শাস্ত্রীয় শ্রদ্ধা যার মধ্যে প্রকাশিত হয়েছে, তিনি সত্তম। সেই সত্তম আবার অবর সত্তম, মধ্যম সত্তম এবং পরম সত্তম ভেদে ত্রিবিধ। অর্থাৎ যাদের মধ্যে, যে সমস্ত সাধকের মধ্যে শাস্ত্রীয় শ্রদ্ধার উদয় হয়েছে, সেই সমস্ত সাধকগণকে তিন ভাগে ভাগ করেছেন: অবর সত্তম, মধ্যম সত্তম আর পরম সত্তম। অবর সত্তম কাদের বলা হচ্ছে? শ্রীমদ্ ভাগবতত্ব অবর সপ্তমীর বলা হয়েছে এই যে শ্রীমদ্ ভাগবতত্ব শরণাগতি রূপ স্বরূপ লক্ষণ এবং তদ অনুগত কৃপালুতা, অকৃত দ্রোহতা প্রভৃতি যে 7টি গুণ বিদ্যমান আছে, 27টি গুণ বিদ্যমান আছে, তাহা হচ্ছে তটস্থ লক্ষণ রূপে, তাহারা হচ্ছেন সত্তর, অবর সত্তর। পরম সত্তমের ওই সকল গুণও আছে, সেই সঙ্গে অনন্য ভজনও রয়েছেন। তারপরে বলছেন সিদ্ধ ভক্ত অর্থাৎ মহৎ,
মহৎ কাকে বলা যাবে? সিদ্ধগণই হচ্ছেন মহৎ পদবাচ্য। সেই মহৎগণ আবার জ্ঞান মার্গে ব্রহ্মানুভবকারী মহৎ জ্ঞানী বা যোগ মার্গে পরমাত্মা সাক্ষাৎকারকারী মহাযোগী এবং লব্ধ ভগবত প্রেম মহাভাগবত ভেদের ত্রিবিধ। এই মহৎ তিন ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে জ্ঞান মার্গের সিদ্ধ, যোগ মার্গের সিদ্ধ অর্থাৎ ব্রহ্ম অনুভবকারী বা পরমাত্মা সাক্ষাৎকারী, আর ভগবত প্রেমে প্রেম প্রাপ্ত যে সমস্ত ভগবত ভক্ত মহাভাগবত, তাহারাও এই মহতের মধ্যে। এই তিন প্রকারের মহতের কথা শাস্ত্রে বর্ণিত হয়েছে। আবার এই মহাভাগবত বেদের ত্রিবিধা। মহাভাগবত আবার মূর্ছিত কষায় যথা শ্রী ভরত, নির্ধুত কষায় অর্থাৎ শ্রী সুখদেব ও লীলা প্রবিষ্ট শ্রী ভগবত পার্শ্বদ যথা শ্রী নারদ ইত্যাদি ভেদের ত্রিবিধ। মহাভাগবত মূর্ছিত কষায়, নির্ধুত কষায়। সতের অর্থাৎ পরতত্ত্বে উন্মুখ সাধক মাত্রেরই নিন্দা হতে সাধু নিন্দারূপ নাম অপরাধ আরম্ভ হয়। আর মহতের নিন্দার তো কথাই নাই। জ্ঞানী যোগী মহৎগণের নিন্দাও তাহা সাধু নিন্দারূপ নাম অপরাধে পর্যবসিত হয়। শ্রী দুর্বাসা, শ্রী দত্তাত্রেয় প্রমুখ প্রাচীন অথবা শ্রী শঙ্করাচার্য প্রমুখ পরবর্তীকালীয় যে পরমেশ্বরের ইচ্ছায় চালিত জ্ঞানী মহৎগণ, তাহাদের ব্যক্তিগত নিন্দাদি ভক্তিশাস্ত্রে নিষিদ্ধ করেছেন। শ্রী অম্বরীশাদি পরম ভাগবতগণ শ্রী দুর্বাসার কোনরূপ অমর্যাদা করেন নাই। শ্রীমন মহাপ্রভু স্বয়ং শ্রী শঙ্করাচার্যের সম্বন্ধে বলেছেন, তার দোষ নাই, তেও আজ্ঞাকারী দাস। অর্থাৎ শঙ্করাচার্য স্বয়ং শিবেরই অবতার। স্বয়ং শিব তিনি শঙ্করাচার্য রূপে অবতীর্ণ হয়েছেন কেন? শ্রী ভগবান বিষ্ণুর আদেশে। শ্রী ভগবান বিষ্ণু বলেছেন, তুমি আমাকে মর্তে জীবের থেকে গোপন করো। এখন গোপন করতে হলে ভক্তি বিরোধী কিছু কথা বলতে হবে, কারণ ভক্তিতেই তো ভগবান প্রকাশিত হন। তাই তিনি মায়াবাদ প্রচার করলেন ভগবান বিষ্ণুর আদেশে। এই জন্য শ্রীমন মহাপ্রভু শঙ্করাচার্যের এই মায়াবাদ প্রসঙ্গে বলেছেন, তার দোষ নাই, দেহ আজ্ঞাকারী দাস। কিন্তু শ্রী দত্তাত্রেয়, শ্রী শঙ্করাচার্য প্রমুখ যোগী জ্ঞানী মহৎগণের প্রচারিত বিমুখ মোহনকারী মতবাদের আদরও করেন নাই। শ্রীমন মহাপ্রভু মায়াবাদের কোনো আদর করেন নাই, বরঞ্চ মায়াবাদী সন্ন্যাসী প্রকাশানন্দ সরস্বতী তাঁকে উদ্ধার করে ভক্তিমার্গে প্রতিষ্ঠিত করেছেন। ভগবান লীলা সঙ্গীগণের অনাদরে নাম অপরাধের পরাকাষ্ঠা। শ্রীমদ্ ভাগবত যদি শাস্ত্রের যথাদৃষ্ট যথাশ্রুত অর্থে ভ্রান্ত হয়ে শ্রী শুক্রাচার্যকে অসুর কুলগুরু, শুক্রাচার্যকে অসুর কুলগুরু, মহর্ষি ভৃগুকে কৃষ্ণ অপরাধী, দুর্বাসাকে বৈষ্ণব অপরাধী, শ্রী মহাদেব, শ্রী ব্রহ্মাদি মহৎগণকে অজিতেন্দ্রিয়াদি রূপে কল্পনা বা মনে মনেও সেই রূপ চিন্তা করা, তাহাদিগকে তদ্দৎ রূপে বর্ণনা করা বা কোন রূপে অবমাননা করা, ইহা হইতেছে গুরুতর মহৎ অপরাধ। শ্রী শুক্রাচার্য তিনি বিশেষ তপস্বী ঋষি, তাকে অসুরের কুলগুরু বলে যদি অনাদর করা হয়, বা মহর্ষি ভৃগু যিনি ভগবান বিষ্ণুর বক্ষে পদাঘাত করেছেন, এই জন্য যদি তাকে কৃষ্ণ অপরাধী ভাবা যায়। দুর্বাসা ঋষি অম্বরীশকে ভস্ম করতে গিয়েছিলেন বিনা দোষে, কাজেই অম্বরীশের মতন মহাভাগবতের নিকট তিনি অপরাধী, ইহা যদি মনে করা হয়। বা শ্রী মহাদেব
যিনি মোহিনী মূর্তি দর্শন করে বিচলিত হয়ে গিয়েছিলেন, শ্রী ব্রহ্মা নিজ কন্যার রূপে মোহিত হয়ে গিয়েছিলেন। কাজে এই মহাদেব এবং শ্রী ব্রহ্মাদির এতাদৃশ কার্যের যদি তাহাদিগকে অজিতেন্দ্রীয় রূপে কল্পনা বা মনে মনেও ভাবনা করা যায়, তাহলে তাহা গুরুতর মহৎ অপরাধে পর্যবসিত হবে। শ্রী নারায়ণ পার্ষদ তথা বৈকুণ্ঠের পার্ষদ জয় বিজয়, তাহাদের পতন হয়েছিল মনে করে, অর্থাৎ সনকাদি চতুর্শন তাহাদের অতি সাধারণ মনে করে তাহাদের প্রবেশে বাধা সৃষ্টি করেছিলেন। শ্রী চিত্রকেতু শিব অপরাধী বলে কল্পনা করা। চিত্রকেতু সংকর্ষণ উপাসক, মহাদেব তিনিও সংকর্ষণ উপাসনা করি। কাজেই সম্পর্কে উভয়ে গুরু ভ্রাতা, পরস্পর ঠাট্টা পরিহাস ইত্যাদি করতেই পারেন। মহাদেব পার্বতী দেবীকে করে ধারণ করে ঋষি সমাজে শাস্ত্র চর্চা করছেন, তাহাদেরকে সূক্ষ্মভাবে হয়তো পরিহাস সূচক কিছু কথা বলেছিলেন। এই জন্যে পার্বতীর অভিশাপে চিত্রকেতু বৃত্রাসুর নামে জন্মগ্রহণ করেন, কিন্তু করলেও তার যে ভক্তি তাহা নষ্ট হয় নাই। কাজে এই চিত্রকেতুকে যদি শিব অপরাধী বলে কল্পনা করা হয়, শ্রীকৃষ্ণ পুত্র সাম্বাদী যাদবকে বা শ্রীকৃষ্ণ প্রিয় যাদবগণকে কৃষ্ণ বংশের কুলাঙ্গার বা তাহাদিগকে পৃথিবীর ভারস্বরূপ যদি মনে করা হয়, শ্রী নারায়ণ পার্ষদ শ্রী গরুড়ের মৎস্য ভক্ষণাদি দোষ দর্শন করা, শ্রী ভরতকে মৃগ শাবক আসক্ত, রাজর্ষি ভরত তিনি মৃগ শাবককে প্রাণদান করে তাহাতে আসক্ত হয়ে গিয়েছিলেন লালন পালন করে। যদি এটি মনে করা হয় এই যে ঘটনাগুলি, এগুলি ভগবত ইচ্ছায় ভগবত কোনো লীলা পুষ্টির নিমিত্ত সংঘটিত হয়েছে, এগুলো কোনো অপরাধ সূচক নহে। তাই যদি এই সমস্তগুলোকে অপরাধ বলে মনে করা হয়, শ্রী ভরত ঋষি এতাদৃশ মহাত্মা ভজন করে কি হলো না, একটা মৃগ শিশুর প্রতি আসক্ত হয়ে গেলেন। এরকম ভাবে যদি তাহার প্রতি হেয়তা ভাবাপন্ন আসে, শ্রী যুধিষ্ঠির আদি ভগবত পার্ষদ তাহাকে যদি দূতকিরাসক্ত বলে মনে করা হয়, শ্রী যুধিষ্ঠির মহারাজ যখন শকুনির পরামর্শে দুর্যোধন দূতকিরা করাবার ব্যবস্থা তাহার পিতা অর্থাৎ ধৃতরাষ্ট্র থেকে আদেশ প্রাপ্ত করিয়ে নিলেন, যুধিষ্ঠিরকে আহ্বান করে দূতক্রিয়া করতে হবে। দূতক্রিয়া করে যুধিষ্ঠিরের যথাসর্বস্ব মামা শকুনি, কারণ কপট পাশাতে তিনি সমস্ত কিছু জয় করে নিয়ে দুর্যোধনকে প্রদান করবেন, এই যুক্তি হলো। আর দূতক্রিয়া সর্বদা অশাস্ত্রীয়, নিন্দনীয় এবং অধর্ম। স্বয়ং ধর্মরাজ যুধিষ্ঠির এতাদৃশ অধর্ম করবেন কেন? কাজী দূতের আহ্বানে হয়তো যুধিষ্ঠির মহারাজ অস্বীকার করতে পারেন, এই জন্য মহারাজ ধৃতরাষ্ট্র বিদুরকে পাঠালেন যুধিষ্ঠিরকে নিমন্ত্রণ জানাবার জন্য, দূতক্রিয়ার নিমন্ত্রণ। বিদুর মহামন্ত্রী আর বিদুর ধর্মরাজ। কাজেই যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রের রাজ আদেশ মন্ত্রীর অবশ্যই পালনীয়, এই জন্য তিনি গেলেন। ইন্দ্রপ্রস্থে গিয়ে যুধিষ্ঠিরকে প্রথমেই বললেন যে আমি এই মুহূর্তে তোমার ক্ষুল্ল তাত হিসাবে তোমাকে বলছি, মহারাজ ধৃতরাষ্ট্র কর্তৃক প্রেরিত মন্ত্রী স্বরূপে আমি যাহা বলবো তাহা তুমি কিন্তু পালন করবে না। কেননা তখন যা বলবো তাহা রাজ আদেশ,
আর এখন আমি তোমার খুল্লতাত অর্থাৎ কাকা হিসাবে বলছি। তারপরে তিনি যখন সেই দুতকিরার আহ্বান জানালেন, স্বয়ং ধর্মরাজ যুধিষ্ঠির তিনি ধর্ম জানেন, তা সত্ত্বেও সেই দুতকিরায় কেন গেলেন? কেননা জ্যেষ্ঠের আদেশ, জ্যেষ্ঠ তাত পিতৃতুল্য, গুরুজনের আদেশ বিচার করতে নাই, এই জন্যে তিনি গেলেন। সমস্ত কিছু পরাজিত হলেন, যেভাবে লাঞ্ছন প্রাপ্ত হলেন, অত্যন্ত দ্রুত ক্রীড়াসক্ত ব্যক্তিরই এতাদৃশ গতি হয়, জুয়ায় মত্ত যাকে বলে। কিন্তু যুধিষ্ঠির মহারাজ দ্রুত ক্রীড়াসক্ত নহে, ভগবত প্রেরণায়। যুধিষ্ঠির মহারাজের মতন ধর্মপরায়ণ ব্যক্তিও দ্রুত ক্রীড়ার প্রভাবে কিভাবে অশাস্ত্রীয় হয়ে সর্বশান্ত হয়ে যেতে পারেন, জগৎবাসীকে তাহা জানাবার জন্য এবং দ্রুত ক্রীড়ার যে নিন্দনীয় দিক, সংহারক দিক, তাহা দেখাবার জন্য ভগবত প্রেরণাতেই ইহা করেছেন। কাজেই যুধিষ্ঠির আদি তাহা দ্রুত ক্রীড়াসক্ত ইত্যাদি মনে করা ইহা অপরাধ। শ্রী গৌরলীলায় আমরা দেখতে পাই, গৌরলীলায় শ্রী গৌরাঙ্গ সুন্দরের কাকা গুরু শ্রী রামচন্দ্র পুরী, তিনি বৈষ্ণব নিন্দুক, সর্বজন প্রসিদ্ধ হরিগুরু বৈষ্ণব অপরাধী বলে যদি তাকে সিদ্ধান্ত করা হয়, কেননা মহাপ্রভুর পর্যন্ত অহেতুক দোষ বের করেছিলেন। স্বভাব যাহাদের নিন্দার, তাহারা নিন্দনীয় কার্য না হলেও তাহার থেকে নিন্দনীয় কথা বের করে তাহারা নিন্দা করবেই, ইহা হচ্ছে স্বভাব। তা রামচন্দ্রপুরীর স্বভাব হচ্ছে নিন্দুক, সকলেই জানেন স্বভাবটা কিরকম। এখন রামচন্দ্রপুরীকে কোনো ভক্ত হয়তো নিমন্ত্রণ করে প্রসাদ ভক্ষণ করালেন, ভোজন করালেন। স্বাভাবিক যিনি ভোজন করাবেন, যাকে ভোজন করাবেন তাকে উদরপূর্তি করিয়ে তৃপ্তি সহকারে ভোজন করাবেন, আপ্যায়ন করাবেন, করে যত্ন করে ভোজন করাবেন, বারবার অনুরোধ করে ভোজন করাবেন, ইহাই তো স্বাভাবিক, ইহাই ধর্ম। তো জগদানন্দ তিনি রামচন্দ্রপুরীকে নিমন্ত্রণ করেছেন, সেই রকম ভাবে আদর যত্ন করে ভোজন করালেন। ভোজন করে উঠে রামচন্দ্রপুরী বলছেন, এবার তুমি বসো, ভোজন করো। জগদানন্দ বসে ভোজন করলেন। এইবার প্রসাদ ভোজন, তখনই নিন্দা শুরু হয়ে গেল। রামচন্দ্রপুরীর নিন্দা কি? শুনেছি গৌড়ের সঙ্গীগণ অধিক আহার করে। যারা সন্ন্যাসী ভগবত ভজন করবেন, তাহাদের অধিক আহার হচ্ছে বিষ ভক্ষণ তুল্য। অথচ রামচন্দ্রপুরী জগদানন্দকে অনুরোধ করে করে বিশেষ করে প্রসাদ ভজন করালেন, করিয়ে তারপর নিন্দা করলেন, এত খায়। দ্বিতীয়ত জগদানন্দকে বললেন যে সাধু সন্তদের এতটা ভোজন করিয়ে তাদের ধর্ম নষ্ট করো ইত্যাদি নিন্দা করছেন। সকলেরই নিন্দা করেন, আর উনি নিন্দা খুঁজে বেড়ান কার কোথায় দোষ আছে, কিন্তু মহাপ্রভুর কোনো দোষ খুঁজে বার করতে পারছেন না। রোজ যাচ্ছেন গম্ভীরায়, মহাপ্রভুর আদর অভ্যর্থনা দণ্ডবোধ সবই করছেন, কিন্তু অনুসন্ধান করেও মহাপ্রভুর কোনো দোষ আর খুঁজে বলবার মতন কোনো দোষ খুঁজে পাচ্ছেন না। একদিন সকালবেলায় গিয়ে হাজির হয়েছেন, দেখছেন যে কতগুলি পিঁপড়া শাড়ি দিয়ে চলছে। ওই পিঁপড়ার শাড়ি, পিঁপড়া তো যত্রতত্র বিচরণ করে, কিন্তু ওই পিঁপড়ার শাড়ি দেখেই রামচন্দ্রপুরী স্বগতোক্ত হিসাবে বলছেন যে নিশ্চয়ই এখানে রাত্রে মিষ্ট পদার্থের আগমন হয়েছিল, যার জন্য এত পিঁপড়া এখানে এসে উপস্থিত হয়েছে। মানে মহাপ্রভু নিশ্চয়ই রাত্রে লুকিয়ে লুকিয়ে মিষ্টি খেয়েছেন, ইহাই হচ্ছে উদ্দেশ্য। বলে তো তিনি চলে গেলেন। মহাপ্রভু তিনি কি করলেন? রামচন্দ্রপুরীর কোনো দোষ ধরলেন না,
এটা যে সম্পূর্ণ মিথ্যা, সর্বৈব মিথ্যা, ইহা তো ঠিকই, কিন্তু তা সত্ত্বেও উনি নিজের ভোজন আর্ধেক করে দিলেন। অর্থাৎ মহাপ্রভুকে ভোজন করাতে হলে জগন্নাথ দেবের যতটুকু প্রসাদ নিয়ে এসে ভোজন তিনি করতেন, তার সঙ্গে 2 সেবকও করতেন, তার আর্ধেক পরিমাণ রাখলেন। এখন এই যে সমস্ত কার্য দেখে রামচন্দ্রপুরীকে যদি হরিগুরু বৈষ্ণব অপরাধী বলে মনে করা হয়, তাহা অপরাধ হবে। শ্রী জগাই মাধাই পাপী এবং অপরাধী, শ্রী নিত্যানন্দকে প্রহার করেছিলেন। এখন তার জন্য যদি জগাই মাধাইকে পাপী বা অপরাধী মনে করা হয়, তাহা কিন্তু অপরাধে পর্যবসিত হবে। ছোট হরিদাস শ্রীমন মহাপ্রভু বর্জন করেছিলেন। কালা কৃষ্ণ দাস, যিনি শ্রীমন মহাপ্রভুর সঙ্গে দাক্ষিণাত্য ভ্রমণে করে গিয়ে ভট্টমারীদের সঙ্গে চলে গিয়েছিলেন। শ্রী বলভদ্র ভট্টাচার্য, শ্রী সার্বভৌম ভট্টাচার্য, প্রকাশানন্দ প্রমুখ, এই যে সমস্ত গৌর পরিকরগণ, তটস্থ শক্তির স্থানীয় জীবের ন্যায় যদি এদের বিচার করা হয়, অর্থাৎ ইহাদের আচরণ বিচার করা হয়, তাহলে ভগবত পার্শ্বদগণের চরণে মহা অপরাধ হবে। এরা সকলে শ্রী গৌরাঙ্গ সুন্দরের নিত্য পার্শ্বদ, স্বরূপ শক্তির গণ, জীব শক্তি ননেনরা। কাজে এনাদের এই যে লীলা প্রেরিত যে আচরণ, তাহা যদি নিন্দা করা যায়, মনেও ভাবা যায়, তাহলেও কিন্তু অপরাধ হয়ে যাবে। এইরূপ মহৎ অপরাধ যুক্ত হয়ে যদি কোটি জন্ম নাম শ্রবণ কীর্তন করা যায়, তাহাতে কিন্তু নামের প্রসন্নতা হবে না। নাম আরো তাহাতে রুষ্ট হয়ে যাবেন। মনে মনে আমি চিন্তা করে মহৎ অপরাধ করতে থাকবো, আর এদিকে নাম প্রভুর চরণে আশ্রয় করে নাম করতে থাকবো, তাহাতে নাম প্রভু আরো রুষ্ট হয়ে যাবেন। সপার্শ্বদ শ্রী মুরারির উপলক্ষণে শ্রী গৌর সুন্দর সমস্ত ভগবত পার্শ্বদগণের সম্বন্ধে এই একই সিদ্ধান্ত জ্ঞাপন করেছেন। এরপর শ্রী শুক্রাচার্য, শ্রী ভৃগু প্রভৃতি তাদের সম্বন্ধে, তাদের সেই আচরণের সম্বন্ধে যে সিদ্ধান্ত গোস্বামীপাদ দিচ্ছেন, শ্রীমৎ